আসসালামু আলাইকুম। আমাদের আজ এমন অবস্থা হয়ে গেছে, আমরা ফেসবুক, ইউটিউব মিশে দুনিয়ার পিছনে খুবই দৌড়াদৌড়ি করতে আছি। আমরা জানি না যে এই পৃথিবীর মা ছেলে সবাই একদিন চলে যেতে হবে। আর কিছু কিছু মা আছে, বোনরা আছে যে শেষ বয়সে এসে আধা বয়সে এসে যে তাহলে কন্টেন্টগুলো বানাচ্ছেন ঠিক জীবনটা এইভাবে বিপদের মুখে ঠেলে দিল। আপনার মাথা কাপড় নাই, কোনো কিছু নেই। আমি আপনাকে জ্ঞান দিতে আসিনি, আপনার বুঝ আপনার কাছে, আমার বুঝ আমার কাছে। এগুলো ঠিক না, সবাই চলে যেত। কেন অযথা এই ব্লগ ভিডিওগুলো বানাচ্ছেন যেগুলো বাচ্চা কাছে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে? এগুলো ঠিক না। সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল, এই যে কাপড়ের নামে যে ব্লগারে কাজগুলো করতে আসেন এগুলো ঠিক না। আপনার টয়লেটে গেলেন, হাসলেন না, কি করলেন, এগুলো তো আপনার আপনাদেরকে দেখাইতে বলে না, দেখাইতে বলছে কি দিয়ে আনলেন? ভালো কিছু শিখান, নতুন প্রজন্ম ভালো কিছু শিখতে পারে, এগুলো শিখে না। আপনাদের কাছ থেকে এগুলো শিখতে চায় নাই। প্লিজ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভালো কিছু দেন, পরকালে ভালো কিছু পাবেন। এ দুনিয়া কিছুই না ভাইরে, এ দুনিয়া কিছুই না, সব ফালায় চলে যেতে হবে। আমার ভিতরে যদি খারাপ কোনো কিছু থাকে আপনি আমাকে একটা বুঝ দিতে পারেন যে আপনি এইভাবে চললে ভালো হবে, ঠিক আছে? এই টাকার পিছনে মিছিল দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করে আমার জীবনটা শেষ করে দিচ্ছি আমি। কি দরকার? খবরে কি টাকা পয়সা যাবে? দেখেন না পাশে কত মানুষ দিনে দিনে মারা যাচ্ছে। আমাদের বয়স 35-40 হইলেই মানুষ চলে যেতে, আর সব কিছু ভেজাল খাচ্ছি, পানিটা সহকারে আমরা ভেজাল খাচ্ছি। সবাই চেষ্টা করেন ভালোভাবে চলার, ভালোভাবে চললে ভালো কিছু পাবেন, খারাপভাবে চলিয়া ভালো কিছু পাবেন না, ভালো কিছুর আশাও করতে পারেন না। হয়তো আমার কথা কিছু লোকের ভালো না লাগতে পারে, আমি ভালো এডিট করতে পারি না, আপনারা পারেন। তা আপনাদের প্রতি আমার সালাম রইল, তারা করেন, পরকারের চিন্তা রাইখে মাথা রাইখেই করেন, ঠিক আছে? আপনার বউরে দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি আপনার বউরে জাতির কাছে প্রেজেন্ট করাচ্ছেন, এগুলো ঠিক না, ঠিক না। এত টাকার নেশা আপনাদের, আমাদের হয়ে গেছে টাকার নেশা। আমাদেরকে পাগল করে লাইছে। পরকালে তো আমরা যাবো, পরকাল নামক একটা জায়গা আছে, এই জায়গার কথা আমরা কোনো কিছু চিন্তা করি কেন? ছেড়ে দেয়, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি কি ভিডিও বানাচ্ছেন। নিজের বিবেকের কষ্ট করেন। আপনাদের কাছে কাদা ছড়াছড়ি করবেন না। এখনকার চলচ্চিত্র জগৎটা অত শেষ হয়ে গেছে, শেষ। এর কাদা ছিটাছিটি করে, কাদা ছিটাছিটি করে, ঠিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো মতো চলাফেরা করতে পারে, কাদা ছিটাছিটির থেকে আল্লাহ সবাইকে হেফাজত দান করে। মা বোনের উদ্দেশ্য বলে সবাই ভালো মতো চলার চেষ্টা করি, পদ্মাসীন হোক, পরকালে ভালো কিছু। এমন জীবন গড়িও না যে জীবন পরকালে যুদ্ধ।